আমার সবচেয়ে কমফোর্ট প্লেস হচ্ছে মিরপুর। মিরপুরে একদিনের ট্যুর আমাদের কেমন কাটলো সেটাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আম্মুর বাসায় যাওয়ার আগে এখন আমি রেডি হয়ে নিব। যারা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করেন তাদের জন্য আজকের এই স্কিন কেয়ার। এখন আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা একটা হোয়াইটেনিং সি ক্লিনজিং জেল, ভিতর থেকে আপনার সব জার্মস পরিষ্কার করবে। ফেস ওয়াশটা জেল আকারেই থাকবে, আপনি যত ইউজ করবেন তত কিন্তু এটার মধ্যে থেকে ফেনা বের হবে। আমি সবসময় কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের ফ্যান। জেল দিয়ে মুখ ধোয়ার পরই স্কিনটা কত ব্রাইট দেখাচ্ছে। এখন আমি কোলাজেন সুদিং জেল ইউজ করব। ইনস্ট্যান্ট একটা গ্লাস স্কিন লুক দিবে। অল্প করে জেল নিয়ে নিবেন, দেন পুরো স্কিনে আপনি অ্যাপ্লাই করবেন। খুবই লাইটলি স্কিনে ইউজ করবেন আর দেখবেন যে স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। এই জেলটা কিন্তু শুধু মুখে না, আপনি চাইলে হাতে, পায়ে, চুলেও ইউজ করতে পারবেন। আমি একটু হাতেও অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু আমি অনেক রান্না বান্না করি, আমার হাত অনেক বেশি রাফ হয়ে থাকে। এখন আমি একটু লিপ কেয়ার করব। আমার লিপ নিয়ে আপনাদের অনেক প্রবলেম। আসলে এটা আমার বংশগত, আমার ফ্যামিলির সবারই ঠোঁট কালো। কালো বলতে স্কিনের তুলনায় কালো। এই লিপ কেয়ারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। খুবই সুদিং একটা লিপ জেল, ঠোঁটের মধ্যে ইনস্ট্যান্ট পিঙ্ক একটা গ্লো চলে আসবে। আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা রাতে যদি ইউজ করেন তাহলে কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। এই যে আমার স্কিন কেয়ার ডান, দেখেন কি পরিমাণে ফ্রেশ লাগছে আমাকে। এই সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গ্ল্যামার শপ বাই মলিতে। লিপ ব্লিস পেজ থেকে খুব সুন্দর দুইটা লিপ টিন্ট পাঠানো হয়েছে। আমার পাওয়া সবচেয়ে কিউট প্রমোশনাল প্রোডাক্ট এটা। ব্যাক ক্যামেরায় আমি রেডি হয়ে গেছি, এখন আমি টিন্ট ইউজ করব। দুইটা কালার পাঠানো হয়েছে, একটা পিঙ্কিশ শেড, একটা রেডিশ। ফার্স্ট আমি লাইট ওয়ানটা ইউজ করছি। টিন্ট আর ভ্যাসলিন বা লিপ জেলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। টিন্ট ঠোঁটের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া করলেও যাবে না। আর এটা আমার অনেক পছন্দ হয়েছে। লিপস্টিক দেওয়ার কোনো ঝামেলা নেই, জেল দিলে সেটা খাওয়া দাওয়ার সাথে বা যে কোনো সময় উঠে যেতে পারে, সেটারও ঝামেলা নেই। নাও আই এম অ্যাপ্লাইং দ্য রেড ওয়ান। এটা একদম চেরি একটা কালার, আর টিন্টের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কালারটা একদম ঠোঁটের মাঝখানে চলে যায়। টিন্ট গুলোর টেস্টও প্রায় মিষ্টি মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ লিবলিস ফর দিস ইউজফুল গিফট। এই তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব আম্মুর বাসার উদ্দেশ্যে। ব্যস্ততার কারণে আসলে মিরপুরে যাওয়া হয়নি ঈদের সময়। পরদিনই নেহার এক্সাম, সে কারণে আসলে মিরপুরে যাওয়া। ফাইনালি আমার রুমে আসলে অনেক বেশি শান্তি লাগে। গিয়ে দেখলাম আম্মু এক ঝুড়ি আম রেখে দিয়েছে আমার রুমে। আমের সময় আসলে এমনই হয়, আম্মু সব সময় ঝাঁকি ঝাঁকি আম নিয়ে আসে। যাওয়ার পর নেহার আম্মুর সাথে একটু গল্প করলাম। নেহার যেহেতু এক্সাম, সো ও খুব বেশি একটা টাইম দিতে পারেনি। দেন আমরা দুজন বের হয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। চলে আসলাম মিরপুর 12 এডিবলে। অনেকদিন ধরে আমার সুশি খেতে মন চাচ্ছিল, সাথে হচ্ছে সি ফুড। সে কারণে মনে হলো যে মিরপুর 12 এডিবলটা বেস্ট চয়েস হতে পারে। এর আগে আমি সয়াতে খেয়েছি, আমার কাছে মনে হয় যে সয়া থেকে এইটা বেশি রেকমেন্ড করব। আমি প্রথমে গিয়ে একটা কর্নার টেবিলে বসেছি, যদিও পরবর্তীতে আমরা টেবিল চেঞ্জ করেছি। এই রেস্টুরেন্টের সবচেয়ে বেস্ট পার্ট আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, তার আগে চলেন একটু মেনুটা দেখে আসি। মেনুর মধ্যে আপনারা সয়াতে যা যা পাবেন সবকিছুই আছে। সুশি, জাপানিজ ফুড, সি ফুড থেকে শুরু করে সব ধরনের খাবারই আপনারা পাবেন। যেহেতু আমরা দুজন ছিলাম, আমরা 3 থেকে 4 ধরনের আইটেম অর্ডার করেছি। যাওয়ার পরপরই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার কাছে ভালোই লেগেছে, বাট সুইটটা একটু বেশি ছিল। অনেকদিন পর আমরা খেতে বের হয়েছি, আর যেহেতু আমাদের এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড, একটু সাইডে, যে কারণে খুব বেশি একটা লোকালয় নেই, সে কারণে আমরা চলে আসি মিরপুরে খাওয়া দাওয়া করার জন্য। এই রেস্টুরেন্টের বেস্ট পার্ট হচ্ছে খেতে খেতে আপনি মেট্রো রেলের ভিউ দেখতে পারবেন খুব স্পষ্ট এবং সামনে থেকে। খুব বেশি একটা লাইটিং নেই, সুদিং এবং পিসফুল যদি কোনো পরিবেশ চান আপনি, তাহলে এই রেস্টুরেন্টটা আপনার জন্য। এর মধ্যে আমাদের স্টার্টার চলে আসে। আমরা ফ্রাইড কালামারি অর্ডার করেছিলাম। এর আগে আমি অনেক জায়গায় ফ্রাইড কালামারি খেয়েছি, বাট এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এর সাথে র কাঁচামরিচের একটা সস দেওয়া হয়। ফ্রাইড গুলো সেটা দিয়ে ডিপ করে খেতে সবচেয়ে ভালো লেগেছে। স্কুইড গুলো ফ্রেশ ছিল, গরম ছিল এবং সাইজে বড় ছিল। প্রাইস অনুযায়ী আমার কাছে এই স্টার্টারটা ওয়ার্থি লেগেছে। আপনারা যদি দুজন থাকেন তাহলে দুজনের জন্য পারফেক্ট অ্যামাউন্টের আছে। চাইলে আপনারা 3 জনও শেয়ার করতে পারবেন, যেহেতু এটা একটা স্টার্টার। এরপর আরো মেনু আসছে আমাদের, লেটস সি সেগুলো টেস্ট কেমন হয়। দেন আমাদেরকে সার্ভ করা হয় সুশি। এটা ওদের একটা সিগনেচার আইটেম। আমার অনেক ঠান্ডা লেগেছে, যে কারণে ওয়াসাবি দিয়ে সুশি খাওয়ার প্রচুর ক্রেভিং উঠেছিল। এই প্ল্যাটারটার মধ্যে আপনারা 4 পিস পাবেন, চাইলে আপনারা 8 পিসেরও অর্ডার করতে পারবেন। আমার মনে হয় এটা দুজনের জন্য পারফেক্ট অ্যামাউন্টের, বাট এক্সট্রিম সুশি লাভার যদি হয়ে থাকেন তাহলে আপনারা 8 পিস নিতে পারেন। সসের সাথে আমি ওয়াসাবিটা ভালোভাবে মিক্সড করে নিলাম। দেন একটা সুশি এটার মধ্যে ফুললি ডিপ করে
আকিবকে দিয়ে ফার্স্টে টেস্ট করালাম, যদিও ও সুশি লাভার না, বাট তারপরও ওর ভালো লেগেছে। অ্যান্ড দেন সেটা যখন আমি টেস্ট করলাম, আমি এটার ফ্যান হয়ে গেছি। আমি 100% রেকমেন্ড করব এটা সুশির জন্য। ইভেন এর বাদ বাকি যত আইটেমই খেয়েছি সবকিছুই ভালো লেগেছে। ভেতরে আপনারা শ্রিম্প পেয়ে যাবেন, আরো অনেক ধরনের সুশি আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে। যেহেতু আমি র ফিশ খেতে পারি না, সে কারণে আমি ফ্রাইড কিছুই নিয়েছি। অ্যান্ড এটার প্রাইস ছিল প্রায় 500-র মতো। ওরা একটা একটা করে খাবার সার্ভ করছিল, অ্যান্ড খুব বেশি একটা দেরি হয়নি খাবার দিতে। এটা বেস্ট পার্ট ছিল। আমরা দুজন যে সিটে বসেছিলাম তার সামনেই ছিল টিভি, আমরা দুজন বসে খেলা দেখছিলাম। দেন চলে আসে সি ফুড রাইস বোল। সি ফুড রাইস বোলটা দেখলে আপনার মনটা শান্তিতে ভরে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণে সি ফুড থাকবে। স্কুইড, প্রন, ডোরি ফিশ, আর সাথে একটা পেয়ে যাবেন ডিম পোচ। একদম গরম গরম সার্ভ করা হয়েছে। আকিব নর্মালি কোনো রেস্টুরেন্টে গেলে সবসময় রাইস বোল টেস্ট করে, ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাট বলছিল যে একটু ড্রাই, এর সাথে যদি কোনো গ্রেভি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। বাট প্রত্যেকটা সি ফুডের টেস্ট অনেক বেশি ভালো ছিল, স্পেশালি ডোরি ফিশের। আই জাস্ট লাভড দেয়ার ফুড। আমার জামাই আবার চিংড়ি মাছের মাথা, লেজ পছন্দ করে না, অথচ আমি এগুলো চাবিয়ে চাবিয়ে গিলে ফেলি। রাইস বোল খেতে খেতে সবচেয়ে বেশি এক্সাইটিং যে আইটেমটা আমি অর্ডার করেছিলাম সেটার জন্য ওয়েট করছিলাম, হুইচ ইজ সি ফুড প্ল্যাটার। আমি সি ফুড খেতে যেখানেই যাই না কেন, এই সি ফুড প্ল্যাটারটা আমি সবসময় অর্ডার করি। এই সি ফুড প্ল্যাটারের মধ্যে ছিল মাশরুম, স্কুইড, ক্র্যাব, প্রন, বেবি কর্ন, আর এই গ্রেভিটা থেকে স্মোকি একটা ফ্লেভার আসছিল। চলেন এবার আমরা ট্রাই করি। অনেক গরম ছিল, বাট আমি কোনোভাবেই ওয়েট করতে পারছিলাম না, স্পেশালি ক্র্যাবের জন্য। আমি অনেক দিন পর ক্র্যাব খাবো, আর আমার কাছে এই স্মোকি ফ্লেভারের ক্র্যাব গুলো ভালোই লাগে। ওদের স্কুইডটা দেখলাম অনেক সফট অ্যান্ড ফ্রেশ। যাই খাচ্ছিলাম না কেন, মাঝখান দিয়ে একটা একটা করে আমি ক্র্যাব খাচ্ছিলাম। আকিব আবার ক্র্যাব একদমই খায় না, কারণ দাঁতে আটকায় নাকি। বাট আই লাভ হাড্ডি টাইপের সবকিছু যেগুলো চাবিয়ে চাবিয়ে খাওয়া যায়। আকিব আবার গ্রেভি দিয়ে খাওয়ার জন্য রাইস বোল রেখে দিয়েছিল। রাইস বোল দিয়ে যখন সি ফুডের গ্রেভিটা মিক্স করছিল আর খাচ্ছিল, বলছিল যে এখন পারফেক্ট লাগছে। একটু ঠান্ডা হওয়ার পর ফাইনালি এখন আমি ক্র্যাব খাবো। ওদের ক্র্যাবটা অনেক বেশি সফট ছিল, যেটা বলার বাহিরে, অ্যান্ড প্রচুর পরিমাণে জুসি ছিল। ওভারঅল আই জাস্ট লাভ দেয়ার ফুড, আই জাস্ট লাভ দেয়ার সি ফুড। আমি বারবার যাব সি ফুড খেতে এখানে। মিরপুরে যারা থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন। এটা লোকেশন হচ্ছে মিরপুর 12 কেএফসির বিল্ডিং এ। এই 4টা আইটেমে আমাদের বিল এসেছিল 2200 টাকা। আমার কাছে প্রাইসও অনেক রিজনেবল লেগেছে। ওদের অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি, ফুডের প্রাইস সবকিছুই ভালো লেগেছে। অ্যান্ড আমি এখানে রেট দিব 9 আউট অফ 10। এই তো খাওয়া দাওয়া শেষ করে নেহার জন্য খাবার প্যাক করে আমরা বাসার জন্য রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে আমাদের টুকটাক কেনাকাটা করতে হবে, যেহেতু বলেছি নেহার এক্সামের জন্য আরো অনেক কিছু লাগবে। তার মাঝখানে আমরা চলে গেলাম আম্মুর জন্য মেডিসিন কিনতে, দেন চলে গেলাম লাইব্রেরিতে। নেহার এক্সামের জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিনলাম। আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। এক্সামের সময় নতুন রাবার, পেন্সিল, কলম, এই সবকিছুই আসলে এক্সাইটমেন্টের বিষয় ছিল। সকালবেলা আকিব আর আম্মু গিয়ে এক্সাম হলে নেহাকে দিয়ে আসলো। আসার সময় আকিব নাস্তা কিনে নিয়ে আসলো, পরোটা, ডিম, নেহারি, গিলা কলিজা, মুগ ডাল। মিরপুরে আমার বাসার নিচেই ছিল হোটেল, যখন যেটা মন চেত সেটাই খেতাম। এখন আমি যে এরিয়াতে থাকি সেখানে লোকাল হোটেল নেই বললেই চলে, সে কারণে এসব নাস্তাও এখন হয়ে গেছে আকাশের চাঁদ। মিরপুরে গেলেই আমি সকালবেলা নাস্তা কিনে খাই, আর আমার জামাই সেটা মনে থাকে, সে কারণে ও সকালে গিয়ে সবসময় নাস্তা নিয়ে আসে। প্রত্যেকটা আইটেমে অনেক বেশি মজা ছিল, স্পেশালি নেহারিটা। কিন্তু মনে হয়েছে মাংস একটু কম ছিল। বাসায় আসার পর আম্মু আবার ধনিয়া পাতা, কাঁচামরিচও কেটে দিয়েছে। অনেক দিন পর তৃপ্তি নিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ। আর মিরপুরবাসীর জন্য কিন্তু অন্য এরিয়াতে গিয়ে থাকা অনেক কষ্টকর। মিরপুর হচ্ছে একটা হ্যাভেন, সবকিছু পাওয়া যায়। আলহামদুলিল্লাহ সেদিন নেহার এক্সাম ভালো হয়েছে। বিকালবেলা দুলাভাইয়ের কাছে আবদার করেছে ফুচকা খাবে, চটপটি খাবে। আকিব গিয়ে বেশি করে ফুচকা আর চটপটি নিয়ে আসে। মিরপুরের ফুচকাও অনেকদিন পর খেয়েছি। আমি মিরপুরের এই খাবারগুলোই অনেক বেশি মিস করি। নেহা এবার অনেক বেশি নার্ভাস। আপনারা সবাই নেহার জন্য দোয়া করবেন, সুস্থ এবং সুন্দরভাবে যাতে এক্সাম গুলো দিতে পারে। এই তো মিরপুরে একটা দিন অনেক বেশি ভালো কেটেছে। টাটা এভরিওয়ান।